স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলবেন এই পল্লীগ্রাম টিভির একজন পরিচালক হারুন রশিদ শেখ। আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে 200 বছর রাজত্ব করছে ব্রিটিশ শাসক। তাদেরকে উচ্ছেদ করার জন্য আমাদের যে বীর সৈনিক ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়বাজার দিনে আরো অনেকে আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই তারা রক্ত দিয়েছে, জান পর্যন্ত দিয়েছে তারা। তাদের আজ সম্মানার্থে আমরা পতাকা উত্তোলন করবো। আজকে 15 আগস্ট এই দিনটা আমরা প্রতি বছরই আমরা পালন করি, এবারও সেই পতাকা উত্তোলন করবো। তাই তোমাদের সবাইকে বলছি যে তাদের একটা টার্গেট ছিল, ক্ষুদিরাম বসু বলো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলো, প্রত্যেকে যে বীর পুরুষ আছে তার সবাই টার্গেট ছিল যে আমরা দেশকে স্বাধীনতা লাভ করাবো বা স্বাধীনতা আনাবো। এই টার্গেটটা ছিল মেন, তাদের টার্গেট করেছিল বলে আজ আমরা দেশে স্বাধীন হয়েছি, আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারছি এবং সামনে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো। তাই তোমাদেরকে বলছি প্রত্যেকটা জিনিসের টার্গেটটাই মেন, টার্গেট করো, অনেক সফলতা পাবো। এই বললে আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তাদেরকে প্রত্যেককে আমার সালাম, আমার ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট ক্ষুদ্র একটি বক্তব্য দিচ্ছি। আজকে 15ই আগস্ট। আসলে 15ই আগস্ট দিনটি কি হয়তো আমরা যারা পড়াশোনা করি প্রত্যেকেই জানি, এবং যারা পড়াশোনা করিনি তারাও জানে যে 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করা হয়। কিন্তু এই স্বাধীনতা দিবসটা কি, স্বাধীনতার মানেটা কি, এটা কিন্তু আজকে যে আমরা ফ্ল্যাগটা উত্তোলন করছি খুব সহজে কিন্তু আসেনি। এই দিনটার জন্য হাজার হাজার শহীদ, হাজার হাজার বীর সৈনিক তারা এই দিনটার জন্য রক্ত বিসর্জন করেছে, তাদের প্রাণটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আজকে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষে বিজনেসের জন্য আসে, তখন নবাব সিরাজদৌল্লার কাছে পলাশির যুদ্ধ দিয়ে শুরু করে তারা প্রথম অধীনস্থ দখল করে। তারপরে বক্সারের যুদ্ধের পরে তারা নিজের পুরো অস্তিত্ব, পুরো নিজের যতটা শক্তিশালী সেটাকে দখল করে নেয় পুরো ভারতবর্ষ জুড়ে। কিন্তু তাদের হাতে যখন আমাদের ভারতবাসীর কৃষক, ভারতবর্ষের মানুষ নিজের জায়গাতে থেকেও তারা কি করেছে, কৃতদাসের মতো জীবনযাপন পালন করেছে। তাদের নিজের স্বাধীনতাটুকু হরণ করে নিয়েছিল সেই স্বৈরাচারী ইংরেজরা। তারা নিজের শক্তিশালী দিয়ে পুরো দেশকে 200 বছর ধরে রাজত্ব করেছিল। কিন্তু আমাদের দেশের সৈনিকরাও অত সহজে ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। তারাও প্রচুর পরিমাণে দলে দলে তারা বিপ্লবী আন্দোলন করেছে এই স্বৈরাচারী ইংরেজদের বিরুদ্ধে, এবং তাদের নিজের প্রাণের বিনিময়ে তারা এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। এবং তারা লাস্ট অব্দি 1947 সাল 15ই আগস্ট তারা রক্তের বিনিময়ে এই দিনটাকে তারা এনে দিয়েছে ভারতবর্ষের জন্য। আজকে আমরা হয়তো অনেক গর্বিত যে আজকে স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করি, কিন্তু আজকে কি প্রত্যেককে আমরা বলতে পারি যে আমরা এখন পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে আছি? নেই। কারণ এখনো সেই ইংরেজদের সেই নীতি আমাদের মনের মাঝখানে গেঁথে আছে। আমরা সেই নীতি পালন করছি। কারণ এখনো নিজেদের মধ্যে ধর্মের নামে ভেদাভেদ, আমাদের রাজনীতির নামে ভেদাভেদ, আমরা একে ভাই হয়ে আরেক ভাইকে আমরা সেখানে তাদের হত্যা করছি, তাদের রক্ত নিচ্ছি, প্রাণ নিচ্ছি। এই নীতিটাও ছিল কিন্তু ইংরেজদের। তারাও কিন্তু তারা রক্ত নিত, তারা প্রাণ নিত। কিন্তু তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই ভারত মাতার সন্তান। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে মিশবো, এবং আমাদের যেটা স্বপ্ন, আমাদের ভারতবর্ষ, নতুন ভারতবর্ষকে তৈরি করার জন্য যুব সমাজের আমাদের প্রয়োজন। তাই প্রত্যেক যুব সমাজের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, একটাই স্লোগান, আমরা আমাদের ভারতবর্ষকে ভালোবাসি, আমরা নতুন ভারতবর্ষকে চাই, এবং আমরা তোমাদের মাধ্যম দিয়ে, আমাদের মাধ্যম দিয়ে নতুন সেই স্বাধীনতা যেটা চেয়েছিল বিপ্লবীরা, আর চলে যাওয়ার পরেও আমরা যেটা দিতে পারিনি, সেই স্বাধীনতাটাই আমরা চাই। তাই প্রত্যেককে বলবো আমরা ভারতবর্ষকে ভালোবাসি। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার ছোট্ট বক্তব্য রাখবেন আরিফ শেখ। উপস্থিত সবাইকে আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি স্বাধীনতা দিবস সম্পর্কে ছোট্ট একটু কথা বলবো। সেটি হচ্ছে যে 15ই আগস্ট আসলে আমরা স্বাধীনতা দিবস পালন করি, আমাদের বীর সৈনিক যারা এই স্বাধীনতা দিবস, স্বাধীনতা আনার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এই যে পতাকা, এই পতাকার যে রং, এই রং এমনি আসেনি।
এই পতাকার রং শুধুমাত্র আমরা দেখাই 3টে রং নয়, প্রত্যেকটা শহীদের রক্তের রং এর সঙ্গে জড়িত। তাই আমরা এই বিশেষ দিনে চলুন সবাই মিলে অঙ্গীকার করি যে এই স্বাধীন দেশ, শুধু একটা দেশ স্বাধীন হলেই হয় না, সেই স্বাধীনতাটাকে বজায় রাখতে হয়। তাই চলুন সবাই মিলে অঙ্গীকার করি এই স্বাধীন দেশকে আরো উন্নতির দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে পারি। স্বাধীনতা ধরে রাখার সম্পর্কে আমি বলতে চাই এইটুকুই যে আজকে এই স্বৈরাচারিতা যেটা চলছে, যে একে অপরের প্রতি হিংসা, মারামারি এবং একজন আরেকজনের প্রতি যে ক্রুদ্ধতা, সেই বিষয়গুলোকে আমরা নিজেদের বিবেক দিয়ে পরিশোধন করে সুস্থভাবে চলতে পারি। এটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আজকে আমাদের স্বাধীনতা দিবস, বিষয়টা অনেকটা খুশিরই। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। তো যে সমস্ত বীরেরা বা যে সমস্ত বিপ্লবীরা ইংরেজদের হাত থেকে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন অমর থাকে এবং আজীবন তাদের সেই গুরুত্বটা আমরা যেন মানুষের মধ্যে, বিশেষ করে ছোটদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এবং আরেকটি কথা বলবো, যত দিন আসছে আস্তে আস্তে এই স্বাধীনতার যে বিষয়টা, ভ্যালুটা কোথাও না কোথাও ফিকে হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে রাস্তায় দেখতে পাওয়া যায় এই স্বাধীনতা দিবসের দিনই মানুষের মধ্যে দেশপ্রেমটা জেগে ওঠে, ঠিক তারপরের দিনই যেখানে সেখানে ডাস্টবিনে ভারতের পতাকা মানে অবহেলিতভাবে পড়ে থাকে। তো এই জিনিসটা যেন না হয়, তো সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এগুলো বিশেষ করে আমি বার্তা দিতে চাইছি, যারা একটু বড় আছেন, বাচ্চারা যেন এই জিনিসটা না করে এবং আপনারা তাদেরকে এই স্বাধীনতা দিবসের গুরুত্ব, তাৎপর্য অবশ্যই বুঝিয়ে দিন। তো এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত সকল আমাদের গুরুজন এবং আমাদের সহকর্মীদের আজকের এই স্পেশাল দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্টে আমাদের একটা ঘটনা ঘটে গেছিল, যেটার জন্য আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আর 200 বছরের যে ব্রিটিশদের স্বৈরাচারী অত্যাচারিত শাসন থেকে মানে স্বাধীন পেয়েছি আমরা, কিন্তু আমরা নামেই বলছি স্বাধীন, কিন্তু আজও আমরা স্বাধীন হইনি। তার কারণ আজ আমাদের মা বোনেরা কোনো স্বাধীন নেই, মা বোনেরা স্বাধীন পায়নি। আজিকর কাণ্ডে আমি বলছি একটু, তো আমাদের মা বোনেরা যেহেতু স্বাধীন নেই, তাই আমি বলছি যে আজ আমরাও স্বাধীন হইনি। যেদিন স্বাধীন মা বোনেরা হবে সেদিন আমরাও স্বাধীন হব। আর একটা আমি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করবো। আজকে আমি এখন আসছিলাম, বাসে আসছি, আর রাস্তায় কিছু বাচ্চারা, স্কুলের বাচ্চারা মানে র্যালি করছে, হেঁটে হেঁটে বক্তব্য মানে ঘুরে বেড়াচ্ছে আর বন্দে মাতরম স্লোগান দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের হাতে ছোট ছোট পতাকা ছিল। তো হাঁটতে হাঁটতে একটা বাচ্চার পতাকা হাত থেকে পড়ে গেল। তারপরে পিছনকার বাচ্চাটা দেখছি, আমি বাসটা কিন্তু দাঁড়িয়ে ছিল হরিহরপাড়ার মোড়ে। তো বাসটা আমি দেখছি, লক্ষ্য করে আমি ভিডিও পর্যন্ত করেছি। তো দেখছি বাচ্চাটা, পিছনের বাচ্চাটা পতাকাটার উপরে পা দিয়ে দিয়েছে, আর সামনেকার বাচ্চাটা ঘুরে এক ঘুষি মেরে দিয়েছে। আমি থাপ্পড় দেখালাম, কিন্তু এক ঘুষি মেরে দিয়েছে। মানে এটাকেই বলে দেশের প্রতি ভালোবাসা বা পতাকার প্রতি ভালোবাসা, যেটা আমরা আজ পর্যন্ত পারি না, বা অনেক বড়রা আছি যেটা আমরা পারি না। আর এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে পতাকা উত্তোলন করছে আমাদের ডিরেক্টর সাহেব হারুন রশিদ শেখ, আর তার সঙ্গে সহযোগিতায় মাস্টার মশাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে। জনগণ মন
हर